হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্ল অফ লাইফ। সবাইকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা। আজকে দেখো সকালবেলা ছাদে এসে দেখছি কি সুন্দর কাগজি ফুল ফুটেছে, একদম গাছ ভরে পুরো ফুল হয়েছে আর দারুণ লাগছে। কাগজি ফুল গাছটাই আমার খুব ভালো লাগে কারণ প্রচুর ফুল হয়, একদম মানে দেখতে খুব সুন্দর লাগে। এখানে আরো ফুল গাছ আছে, এইদিকে এটা মিলি ফুল গাছ, বেশ সুন্দর। আগে আরো ঝাপড়া একদম ফুলে ভর্তি ছিল, কিন্তু এখন একটু কম আছে। আর এগুলো তো জবা গাছ, সকালবেলা মা ফুল তুলে নিয়েছে, নিয়ে ঠাকুরের পুজো দিয়েছে। এই গাছটাতে হলুদ হলুদ ফুল হয়েছে প্রচুর, থোকা থোকা। তবে পাতার রঙগুলো দেখো হলুদ হয়ে আসছে, ওই জন্য বোঝা যায় না, মিশে যায় পাতার রঙের সাথে। আর এখন নিচে এসে দেখছি ঠাকুর ঘরে সব ফুল তুলে এনেছে, দেখো কত শিউলি ফুল ফুটেছে, প্রচুর শিউলি ফুল ফুটেছে। পুজোর পরে এই সময়টাই সিজন, এই সময় প্রচুর ফুল ফোটে শিউলি গাছে। আর গন্ধটা তো দারুণ লাগে। রাত্রিবেলা যদি শিউলি গাছের পাশ দিয়ে মানে যাই ছাদে গেলে, তখন এত সুন্দর গন্ধ, মনে হয় মানে ওখানেই দাঁড়িয়ে থাকি শিউলি গাছের পাশে। প্রচুর জবা ফুল ফুটেছে, আজকে বেশ ভালোই ফুল ফুটেছে। আর আজকে তো দশমী, পুজো শেষ হয়েই গেল, দেখতে দেখতে এলো আবার পুজো চলেও গেল। তা আজকে দশমীর দিনকে দুপুরবেলা আজকে মেনু হচ্ছে বিরিয়ানি। মাকে রান্না করতে বারণ করা হয়েছিল, জামাইবাবু আজকে বিরিয়ানি এনেছিল। কারণ লাস্ট দিনটা রোজই মা রান্না করেছে, তো লাস্ট দিনটা যাতে রান্না না করতে হয়, তো ওই জন্যই বাইরে থেকে আনা হয়েছে। তো আজকে আমাদের মেনু হচ্ছে বিরিয়ানি আর চিকেন চাপ। তো চলো সন্ধেবেলা যাবো পাড়ার মণ্ডপে ভাসান দেখতে, তখন আবার তোমাদের সাথে দেখা হবে। দেখো চলে এসেছি আমাদের পাড়ার মণ্ডপে। এখানে ঠাকুরগুলোকে নিচে নামিয়েছে যাতে সবাই বরণ করতে পারে। আর আমার বান্ধবীর বর ওরাও এসছে, বান্ধবীর মা, ওরা সবাই বরণ করছে। আর এইদিকে দেখো নাচ শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই তো ঠাকুর ভাসান হয়ে যাবে। আমরা এখানে একটা মন্দির, মানে দুদিকে দুটো নাট মন্দির আছে, সেইখানে উঠে যাই একদম সিঁড়ির ওপরে, মন্দিরের ওপরে। ওখানে উঁচু জায়গা থেকে খুব সুন্দর দেখা যায় ভাসানটা, সেই জন্য। এখানে এই যে আমি, আমার বান্ধবীর মা আমার পাশে, ওইদিকে অর্পিতা হাত নাড়ালো, আর মা দাঁড়িয়ে রয়েছে। সবাই বসে এখান থেকে ভাসান দেখছি। আর ভিড়ের মধ্যে গেলে ধাক্কা ধাক্কি আর ওখানে দেখাও যায় না, মানে লোকের ভিড়ের মধ্যে দেখা যায় না ঠিক করে। তো এখানে ফাঁকায় ফাঁকায় বসে আমরা দূর থেকে সুন্দর দেখতে পাই। এখন ভাসানের প্রস্তুতি চলছে, ওই জন্য সবাই ঠাকুরের কাছে এখানে চলে এসছে। আগে ওই দিকটাতে নাচ হচ্ছিল, সামনেটাতে। সবার প্রথমে গণেশ ঠাকুরকে ভাসান দেবে, তো সেইটারই প্রস্তুতি চলছে। হয়ে গেল গণেশ ঠাকুরের ভাসান, আবার 1 বছরের অপেক্ষা। এই পুকুরের ওপার থেকেও অনেকে দেখছে, দেখো প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে ওই পারে, সব পুকুরের
ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় জমে গেছে পুরো। এটা অ্যাকচুয়ালি বড় ঝিল টাইপেরই, পুকুরের থেকে একটু বড় সাইজ। প্রত্যেক বছর এই আমাদের পাড়ার মণ্ডপটা পাশেই, যেহেতু এখানে ঝিলটা রয়েছে, এখানেই ভাসান হয়। এইবারে মা লক্ষ্মীর বিসর্জন হবে, ওই জন্য মা লক্ষ্মীকে ওরা দড়ি দিয়ে বেঁধে ঠিক করে প্রস্তুত করছে বিসর্জনের জন্য। কত লোকের ভিড় হয়ে গেছে দেখো ওপারে। এইবারে ফাইনালি মা দুর্গার পালা, মা দুর্গাকেও বিসর্জন দেওয়া হবে। মনটা খারাপও লাগছে, এই মনে হচ্ছে কয়েকদিন আগে জাস্ট পুজো আসবে এরকম একটা ছিল, আর দেখতে দেখতে পুজোটা চলে যায়, পুরো এত তাড়াতাড়ি কেটে যায় বোঝাই যায় না। এই বছর চলে গেল, আবার একটা বছরের অপেক্ষা। প্রত্যেক বছরই তাই হয়, পুজো আসবে ওইটাই ভালো লাগে।
দুর্গাও চলে গেল বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি। সবাইকে জানাই শুভ বিজয়া আরো একবার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার অন্য একটা ব্লগে। এখন টাটা।